হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনে নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তার জন্য এখানে কচুর শাকটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ভালো করে আমি পরিষ্কার করে 4-5 বার জল পাল্টে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আর ইলিশ মাছের মাথাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইতে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এভাবে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে শাকটাকে সেদ্ধ করে শাকটা কালো হবে না, তাই আমি একটু লবণ এবং হলুদ গুঁড়োটা দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব। এবার আমি শাকটাকে দিয়ে দেব। শাক বা কচুর ডাঁটা আপনারা যে যেটা বলেন, তো কচুর ডাঁটাগুলোকে আমি দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে এটাকে 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। এভাবে সেদ্ধ করে নিলে গলা চুলকানোর কোনো ভয় থাকে না। অনেকেই বলেন যে কচুর শাক গলায় ধরে, তো এইভাবে সেদ্ধ করে নিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন কোনো রকম গলা চুলকাবে না। এবার আমি দেখুন শাকটা কিন্তু 5-7 মিনিটের মধ্যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। শাকটাকে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি একটা ঝুড়ির মধ্যে, ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার মাছের মাথাগুলোকে আমি দিয়ে দিব। ইলিশ মাছের মাথাগুলোকে আমি একটু লাল করে তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নেব। একদম সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি, এটা যে কেউ একবার দেখলেই করতে পারবেন। খুব বেশি টাইম লাগে না এই শাকটা রান্না করতে। দেখুন মাছের মাথাগুলোকে লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করে আমি এখানে কাঁচা লঙ্কা, জিরে এবং আদা একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। স্বাদ অনুযায়ী লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণটা আপনারা একটু বুঝে দেবেন, কেননা শাকটা যখন আমরা ভাপিয়েছি তখনও কিন্তু একটু লবণ দিয়ে ভাপিয়েছিলাম, তাই এখানে লবণটা একটু বুঝে দিতে হবে। সামান্য একটু আমি এখানে জল দিয়ে দিলাম, মশলাটা যেন কোনো রকম পুড়ে না যায়। এবার আমি এই সমস্ত মশলাকে খুব ভালো করে আমি কষিয়ে নিতে হবে। সেরকম কোনো মশলাই না, শুধুমাত্র আদা, কাঁচা লঙ্কা আর জিরে, আর কোনো রকম মশলাই রান্নাটাই লাগে না। এবার আমি মশলাটাকে খুব সুন্দর করে 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সেদ্ধ করে রাখা কচুর শাকটা এবার আমরা দিয়ে দিলাম। এবার কচুর শাকটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে আমরা মিশিয়ে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে ডাঁটাগুলোকে আপনারা গোটাও রাখতে পারেন বা ম্যাশ করেও দিতে পারেন, তবে আমি একটু ডাঁটাগুলোকে ম্যাশ করেই পছন্দ করি, তাই আমি এভাবে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দেব। এভাবে আমি খুন্তি দিয়ে একটুখানি ম্যাশ করে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে যে জলটুকু আছে একটু ভেজা ভাব, সেটাকে আমাদের টানিয়ে নিতে হবে। দেখুন এভাবে আমি নাড়াচাড়া করে 4-5 মিনিট খুব সুন্দর করে আমি জলটাকে টানিয়ে নিয়েছি। শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো মাছের মাথাগুলো। মাছের মাথা খুব বেশি আমি ভাঙবো না, তাই আমি এই পর্যায়ে এসে দিলাম। আর মাছের মাথাটা ভাজার সময় কিন্তু 80% সেদ্ধ হয়েই গেছে। এবার শাকের মধ্যে দিয়ে আমি আরও 5-7 মিনিট এটাকে আমি এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নেব। আমি সামান্য একটুখানি মাছের মাথাটাকে ভাঙবো, খুব বেশি ভাঙলে না কাটা কাটা হয়ে যায়, সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগে না। তাই আমি একটুখানি মাঝখান থেকে জাস্ট একটু ভেঙে দেবো, খুব বেশি ভাঙবো না, তাহলে বেশি কাটা কাটা হয়ে গেলে শাকটা খাওয়ার সময় ভালো লাগে না। দেখুন শুধু একটুখানি আমি মাঝখান থেকে ভেঙেছি, আমি আর এটাকে ভাঙবো না, তাহলে বেশি কাটা হয়ে যাবে। এটা কিন্তু হয়ে গেছে। সবশেষে এখানে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। ব্যাস রান্নাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। চিনিটা দিয়ে বাস নাড়াচাড়া করে আমি এবার সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।